হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএসসি বা সমমানের পরীক্ষা যারা দিয়েছেন তাদের রেজাল্ট কিন্তু একদিন পর। তো আপনারা যারা আপনাদের রেজাল্টগুলো দেখতে চান তারা অনেকেই কিন্তু এডুকেশন বোর্ড রেজাল্টের মধ্যে ঢুকে আপনারা কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে ঢোকার কারণে প্রত্যেকে একসাথে সেই কারণে কিন্তু সেই ওয়েবসাইট থেকে আপনারা যথাযথভাবে আপনাদের রেজাল্টটা দেখতে পারেন না। তো যারা রেজাল্ট দেখতে চান তাদেরকে আজকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে একদম মার্কশিট সহ কিন্তু আপনি আপনার রেজাল্টগুলো জানতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কোন অ্যাপসের মাধ্যমে আমরা সেই রেজাল্টটা আমরা একদম মার্কশিট সহ দেখতে পারবো খুব ইজিলি, কোনো প্রকার কষ্ট ছাড়াই। তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে কি করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করা লাগবে। তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পাবেন না, সেই কারণে কিন্তু আপনাদেরকে এখান থেকে জাস্ট গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে এসএসসি বিডিআইটি 24। তো এসএসসি বিডিআইটি 24 লেখার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখানে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এসএসসি এসএসসি জেএসসি রেজাল্ট দেখার নিয়ম মার্কশিট সহ, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। তো ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে যেটা রয়েছে, ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই এই পেজের প্রথম কমেন্টসের মধ্যে এই অ্যাপস লিংকটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারেন। এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট সরাসরি আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন, তার মানে আমার এটা কিন্তু ডাউনলোড করা রয়েছে। এখান থেকে আমি আর ডাউনলোড করলাম না, তো এখান থেকে জাস্ট বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখান থেকে সরাসরি যদি আমরা আমাদের যেই অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যে যদি চলে আসি, তো এখান থেকে সরাসরি অ্যাপসের মধ্যে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পর এরকম অপশন চলে আসবে আমাদের সামনে। এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু বাংলা ফরম্যাটে দেওয়া রয়েছে। যেহেতু বাংলা ফরম্যাটে দেওয়া রয়েছে, ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করুন। মানে এখানে হচ্ছে পরীক্ষার নাম যেটা রয়েছে, তো এটার মধ্যে ট্যাপ করবেন। এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে জেএসসি দিবেন। তো এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা দিয়ে দিবেন। এখান থেকে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সাল, এখান থেকে অবশ্যই আপনাকে 2024 সাল দিতে হবে। তো এখান থেকে 2024 দিয়ে দিলাম। 2024 দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে বোর্ডের নাম লিখতে বলতেছে। তো এখান থেকে যদি আপনি মাদ্রাসার হন তাহলে অবশ্যই মাদ্রাসা দিবেন, যদি অন্য বোর্ডের হন স্কুলের হন তাহলে এখান থেকে জাস্ট যে কোনো একটা বোর্ড দিয়ে দিবেন, আপনার যেই বোর্ড। এখান থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলাফলের ধরন, তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করবেন। এর মধ্যে ট্যাপ করার পর যদি প্রতিষ্ঠানের সম্পূর্ণ ফলাফলটা জানতে চান তাহলে প্রতিষ্ঠানের ফলাফল দিবেন। যদি নিজেদের একজনের ফলাফল জানতে চান তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত ফলাফল যেটা রয়েছে এর মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার রুল, জাস্ট আপনারা দেখবেন যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে রুলটা রয়েছে সেই রুলটা এখান থেকে কিন্তু হবে। তো এখান থেকে জাস্ট আমি একটা রুল দিয়ে দিচ্ছি। আমি একটা রুল দিয়ে দিলাম। রুল দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 40-60। তো এটা যদি আপনি যদি বুঝতে না পারেন, লেখাটা যদি আপনার কাছে ঝাপসা মনে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন পুনরায় লোড করুন যেটা রয়েছে, লোড করে ক্লিক করলে কিন্তু এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু যদি আপনি সেটা বুঝেন কিন্তু সেটা লিখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 40-60 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন, এটার মধ্যে যদি ক্লিক করেন তো ফলাফল দেখুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু আসে নাই, কারণ হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি একদিন আগে, তো এটা এখনও পাবলিশ হয় নাই। তো সেই কারণে কিন্তু এই রেজাল্টটা এখন শো করবে না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু আসতেছে না। যদি রেজাল্টটা আপনার পাবলিশ হয়ে যেত তাহলে কিন্তু রেজাল্টটা সরাসরি চলে আসতো। তো এই নিয়মে যদি আপনারা যদি রেজাল্টটা দেখার জন্য তাহলে কিন্তু 100% আপনি একদম মার্কশিট সহ কিন্তু আপনি এই রেজাল্টগুলো দেখতে পারবেন এবং রেজাল্টগুলো দেখতে আপনারা জানতে পারবেন আপনাদের রেজাল্ট কি মার্কশিট সহ। তো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।